বলো আমরা নবী চাই কি চাই না? নবী চাইলে ঈমান তাজা হবে কি হবে না? সাইয়েদনা আবু বকর ওই ব্যক্তির কাছে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লিখলেন। লা ইলাহা ইল্লাল্লাহ লেখার পরে সিদ্দিক আকবর বলে, স্বর্ণকার ভাইজান এবার লিখুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হলো, সিদ্দিক আকবর খুশি হয়ে আংটি মোবারকে চুমা খেয়ে কলবের উপরে সুন্দর করে আংটি নিয়ে দুই হাতে চেপে ধরে নবীজির দরবার রওনা হলো। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিলেন, হে জিবরাইল শোনো, ওই দিকে তাকাও, সিদ্দিক আকবরের দিকে তাকাও। হে জিবরাইল, আমার প্রিয় নবীর দাবি ছিল আংটির মধ্যে আমি আল্লাহর নাম, কিন্তু আবু বকর সিদ্দিক আমার নবীকে এত ভালোবাসে, আমি আল্লাহর নামের পরে নবীজির নামটা সে বাদ দেয়নি। নবীর দাবি ছিল আল্লাহর নাম, সিদ্দিক আকবরের প্রেমের দাবি হচ্ছে নবীর নাম। ও জিবরাইল, তুমি সাক্ষী থাকো যে আবু বকর আমি আল্লাহর নাম থেকে নবীর নাম বাদ দেয় না, আমি আল্লাহর নাম থেকে নবীর নামকে বাদ দেয় না। ও জিবরাইল, তুমি সাক্ষী থাকো আমিও নবীর নাম থেকে আবু বকরের নামটা বাদ দেব না। তুমি নিজেই বাকি অংশের মধ্যে আমি আল্লাহর হুকুমে নবীর নামের পরে আবু বকরের নামটা লিখে না। উচ্চ স্বরে বলো আল্লাহু আকবার। নাম কয়টা হলো? ভাইরা আমার, ইমাম ফখরুদ্দিন রাজির তাফসিরে কবির হলো, যুদ্ধ করলে তাফসিরের সাথে করো। আবু সুফিয়ান বিদাল কাদির কান্তাজি গালিগালাজ করো না। শিরিকের দালালি করতে আমি আসিনি। আমি আমেরিকার দালাল না, আমেরিকা ওয়াজ করতে যাই, রাশিয়ার দালাল না, লন্ডনের দালাল না, পৃথিবীর কোন রাষ্ট্রের দালাল না। হ্যাঁ আমি দালালি করি, হ্যাঁ আমি দালাল দালাল দালাল, খোদার কসম আমি মদিনার নবীর দালাল। আমার জীবন গেল আমি নবীকে ছাড়ব না। সবাই বলো আমরা নবী চাই কি চাই না? এবারে দুই হাত তুলে হাসরের ময়দানে কাজে আসবে। তিনবার বলো তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা জীবন দিও নবী চাই কি চাই না? গভীর মনোযোগ। হযরত আবু বকর সিদ্দিক নবীজির কাছে আসলেন। ইয়া আবু বকর, তুমি কি লিখেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি লিখেছি। আমার নবীর হাতে আংটি যখন দিলেন, নবীজি মুস্কি হাসলেন। মুস্কি হাসি বলে, আবু বকর কত চমৎকার, তুমি তো আল্লাহর নামের সাথে আমার নামটাও লিখছো, মহব্বত করছো। ও আবু বকর, এখন দেখছি যে তোমার নাম। সিদ্দিক আকবর আল্লাহর হাবিবের কদম মোবারকে পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম এই কদম আমি বিশ্বাস করি, কিন্তু আপনি বলার আগে আমি জানতাম না, তবে আপনি যখন বলছেন আমি বিশ্বাস করছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমার নাম টেট হলো, লেখা হলো আমি জানি না। আল্লাহ জিবরাইল কি বলে, জিবরাইল আবু বকর বড় কষ্ট পাচ্ছে, আমার নবীর জবাব দিতে পারছে না, তুমি আমার বন্ধুকে বলে দাও। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দাবি ছিল আল্লাহর নাম, সিদ্দিক আকবরের দাবি ছিল আপনার নাম, আর আল্লাহ পাকের দাবি হচ্ছে সিদ্দিক আকবরের নাম। আল্লাহ নিজেই আমি জিবরাইল দিনে আবু বকরের নামটা লিখে দিয়েছে। সবাই জোরে জোরে বলো, নবীর গোলামি করলে ওই মানুষটার পজিশন কি বাড়ে না কমে? আরো জোরে বলুন কি? দুরূদ শরীফ পড়ুন, অনেক দেরি হয়েছে। দুরূদ শরীফ পড়ছেন, আল্লাহুম্মা ওয়া আলা আরো তো জোরে বলো যুবক যুবক ছেলেরা, তোমরা যারা 20, 30, 25, 30, 40 বছর, তোমরা আমার ছেলের মতো, আমি তো একজন প্রিন্সিপালের বাপ। তোমরা মহাব্বতে দুরূদ শরীফ পড়ো। নবীজি বলে, যারা আমার উপর দুরূদ শরীফ পড়ে, এটা আমার শান, আমি তার নাম জানি, তার বাবার নাম জানি, তার মার নাম জানি,
কোন দিন এই উম্মত মরবো তাও খবর রাখি, যদি উম্মত যদি ইমানদার হয় তার জানাজা আমি শরীক হই এবং তার খবর আমি আসবো। আপনাকে নবীকে চান না? জোরে জোরে বলো আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা নবীর ইশকে জারু দিল ভাই কাঁদে না। সবাই বলো নবীর জারু দিল ভাই কাঁদে রোজ হাশরে নবী দেখা পাইবে না। বলো রোজ নবী দেখা কাদায় না কাদায় না আমার নবীকে। বলো কাদায় কাদায় না আমার নবীকে। নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। বল নবীকে এই নাফতে যাইতেন নবী মসজিদে। এই নাফতে যাইতেন নবী মসজিদে। উম্মতি উম্মতি বলে কান্দিতে। কেন্দো না কেন্দো না বিলাল কেন্দো না। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ আমাদের অন্তরে নবীর মোহাব্বত পয়দা করো, আমিন বলো না আমিন। বলো কেন্দো না কেন্দো না বিলাল কেন্দো না। এই দুনিয়া আমার পাইবা 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 বিলাল আমাকে। সবাই বলো পাইবা মা পাইবা বিলাল আমাকে। আমার দেখা পাইবা তুমি হাসরে। আমার দেখা পাইবা তুমি। আল্লাহুম্মা মুহাম্মাদে মুহাম্মাদ ওয়া আলা গভীর মনোযোগ। যে আবু বকর নবীকে এত ভালোবাসলো, আমার নবীর শান, সে আবু বকরের টপরা দেখে মসজিদে নববীতে হযরতে বেলালের আযান। সবাই জোরে বলেন কার আযান? আপনার দেশে মসজিদ আছে কিনা? সবাই জোরে জোরে বলে এখানে আযান হয় কি হয় না? এই আযানের ভিতরে আমার প্রিয় নবীর নাম আছে কিনা? ইকামতে নবীর নাম আছে কিনা? আমার ভাইয়েরা খুতবার মধ্যে নবীর নাম আছে কিনা? এবারে জোরে জোরে বলো নামাজের ভিতরে আত্তাহিয়াতের মধ্যে আমার নবীর পদে সালাম আছে কিনা? মদিনা শরীফ আযান হলো, আপনাদের অসুবিধা হয়? ওয়াজ চলবে না, বন্ধ হবে? আপনাকে শোনার পক্ষে আছেন নাকি? হঠাৎ আলো হলো কোথেকে? আহারে ভাই, এখন তো একটু লাইট জ্বলেছে।
তোর আল্লাহ হেদায়েত করো। আমি এতক্ষণ মনে করছি মানুষ নেই, লাইট দিয়েছে আমাকে আধার দিয়ে রাখছে। আল্লাহ তোর হায়াত বরকত দেখ। হাসে মুশকিল মুশকিল আছে যে সিদ্দিক আকবর মসজিদে নববীতে আজান হবে, কত সুন্দর আজান। যুবক ছেলেগুলি আর কিছু না পারো, মাথার কাপড়ের আদর্শ যুবক সঙ্গে ছেলেরা, তোমরা অনেক গরিব অনেক ধনী জানি, মানুষ পৃথিবীর থাকতে হলে সবাই ধনী হয় না, সবাই গরিব হয় না, কিন্তু মনের দিকে নবীর প্রেমের তো ধনী। তোমরা আজানটা শিখবা। যারা আজান দেয় মহব্বতে, তারা হযরতে বেলালের সাথে জান্নাতে যাবে। মসজিদে নববীতে আজান, জোরে কি হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। কিন্তু সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু জোরে জোরে বলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলো। আরেকটা মাসলা তোমাদেরকে জানাই দিলাম, এবং ওই মাসলাকে যদি কেউ অস্বীকার করতে পারো, আমি ওই মৌলবীকে কমপক্ষে আমি 10 লক্ষ টাকা ক্যাশ পুরস্কার দেব। যারা নবীজির নাম শুনলে চুমা খায়, যারা নবীজির নাম শুনলে চুমা খায়, সাইয়েদনা আদম আলাইহিস সালামের সুন্নাত, এটা হযরত আবু বকরের সুন্নাত। যারা নবীজির নামটা শুনে চুমা খেয়ে চোখে মুছে দিল, হযরত আবু বকর বলে ওই মানুষটাকে ডাইন হাত ধরে বাম হাত ধরে আমার সাথে আমি জান্নাতে প্রবেশ করাবো। লাইটের উপর কেমন বদুয়া লাগছে, আগের থেকে দিতে পারে গভীর মনোযোগ। আদম আলাইহিস সালামের আমার নবীর শান দেখো। পৃথিবীর যখন পৃথিবীর প্রথম যিনি মানুষ, ওনার নাম কি? আদম আলাইহিস সালাম। আমি ওনার পা দেখছি, পা মুবারক। আমার বন্ধু, আমার ভাই, সেনেলাইয়ের ভাষ্যকার আল্লামা নুরুল ইসলাম ফারুকী শহীদ, যিনি আমেরিকাতে আমরা একসাথে ছিলাম 14 সালে আসার পরে চক্রান্তকারীদের হিংসুকদের আক্রোশে তিনি শহীদ হয়েছেন। শ্রীলঙ্কায় বাবা আদমের পাওয়া এখনো আছে নকশা, মা হাওয়ার কবর এখনো জিদ্দা আছে। প্রায় 60-70 বার ওনার কবর আমি জিয়ারত করছি। আমার এই রুজি 4 ভাগের 2.5 ভাগ টাকা শুধু জিয়ারতে খরচ হয়, বাকি 4 ভাগ এতিমদের জন্য খরচ হয়, আর বাকিটা গোডাউনে যায়। এখন তো টাকা আগের দিন নিয়ে যাই, কারণ ইদানিং হুজুরদের হাদিয়ার উপর ডাকাতদের সুদৃষ্টি পড়েছে। আগে পরে কি পায়, এখন তো নগদ কিছু পাইছে। তো ইস্তারি মার্কা সালাম, আসসালামু আলাইকুম, অস্ত্র ধরে হুজুর এখন যেটা পাইছেন এখন এটাই দিলে হবে। আমার 2-1 বার জোরছে, তাই বলি বাবা বিকাশের নাম শুনছেন? শুনছিলাম তো, বিকাশে প্রকাশ হয়ে গেছে, মাইলেও কিছু পাইবে না। বিকাশের উপর খোদার গজব পড়ো, হুজুর 200 টাকাও নেই, 200 নিতে পারি না। এছাড়াও উপায় নাই তো, জান বাঁচান কি? আপনি হুজুরদেরকে কসম দিয়ে জিজ্ঞাসা করবেন, অনেকে হয়তো লজ্জায় বলবে না, বহুজনের একবার সালাম দিতে চায়। একটা জায়গা আছে ব্রাহ্মণবাড়িয়া যেতে 3 লাখ ফিট, জায়গার নাম কি? আল্লাহর কসম একটা ফিট হবে, যত টাকায় সব সেখানে 1টার পর থেকে একবারে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত
বিভিন্ন আকারে প্রকারে হাইজ্যাক করে। এক বক্তা গজল জানে, তারে ঠান্ডা পানির নামাই, লুঙ্গি খুলি, তুমি গজল বলো, আমরা টাকা নিয়ে যাই। এই জন্য অনেক থেকে আগে টাকা নিই, মনে কষ্ট হইল না। টাকা কেন আগে নিইনি, এই জ্বালা। অনেকে মনে মনে বলে এত সুন্দর ওয়াজ, টাকাটা যে আগে নিল, এটা কোন কিতাবে আছে? এটা হাইজ্যাক কিতাব। কি বলতেছিলাম আমার ভাইয়েরা? নবীজির নাম শুনলে চুমা খাওয়া। আদম আলাইহিস সালামের পিঠের উপর একটা নূর, আমার নবী শান। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের পিছে এসে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া যাহিরু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাতিন। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের পিছে সালাম দেয়। আদম আলাইহিস সালাম বাদী, ফেরেশতারা বিবাদী। হাকিম হচ্ছে কে? সবাই উচ্চ স্বরে হাকিম কে? আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি আদমের চেহারা হচ্ছে সামনের দিকে, ফেরেশতারা কেন আমার পিছের দিকে সালাম দেয়? আমার বড় কষ্ট হয়। আল্লাহ বলে, আদম রে শুনো রে আদম, ফেরেশতারা তো তোমাকে সালাম দেয় না, আখিরি নবীর নূর মুবারককে সালাম দেয়। ও আল্লাহ, যেই নবীর নূরকে ফেরেশতারা সালাম দেয়, এই নবীর নূরকে একটু তুমি আমার সামনে এনে দাও, আমি একটু নূরকে দেখব। আদম আলাইহিস সালামের অনুরোধে আল্লাহ পাক নূরে মুহাম্মাদীকে কোফালে আনলেন। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি করিম, তুমি হাইয়্যু, তুমি জাব্বার, তুমি মুতাকাব্বির। আল্লাহ, পিঠের মধ্যে নূরটা ছিল, দেখি নেই, এমন জায়গায় এখন নূরটা দিয়ে দিয়েছ, এখন মোটেও দেখি না। আয় আল্লাহ, এই নূরটাকে যদি আমি দেখতাম, ভালো মতো আমি একটু চুমা খাইতাম। আল্লাহ বলে, আদম, তুমি তোমার বৃদ্ধগুলির দিকে তাকাও। আল্লাহু আকবার বলেন। তাহলে আদম আলাইহিস সালামের যোগ আমার নবী ছিল কি ছিল না? নবী আমরার মতো মানুষ। এই সমস্ত মৌলবীর পিছে নামাজ হারাম, তাদের পিছনে নামাজ জানাজা হারাম, তাদের খুতবা শোনা হারাম, তাদের দাড়ি রাখা হারাম। বলুন, আমরা নবীর মুহাব্বত, নবীর শান চাই কি চাই না? চাই কি চাই না? আমি 24 তারিখও কোথাও আসবো শ্রীমঙ্গল। কেউ যদি চ্যালেঞ্জ দেয় আমি শ্রীমঙ্গল আসবো 24 তারিখ, যদি আজরা ইসলাম না আসে, চ্যালেঞ্জ ধরবেন। নবী মানো না? 100 মণ দুধ, 100 মণ আর 1 ফোঁটা, আরে শোনা না মুখ যেটা শুদ্ধ ভাষা। 100 মণ দুধ, 1 ফোঁটা মুখ, সব শেষ। মা বোনরা খাতা শিলায়, কি শিলায়? সুইসের পিছিয়ে কি? জোরে বলুন না, সুতার পিছিয়ে, সুইসের পিছিয়ে সুতা, সুতার পিছিয়ে গিটটা যদি না দেয়, 99 ইবাদত তোমার ঠিক, কিন্তু নবী নেই। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান, শেষ। উচ্চ স্বরে মৌলবাজারের সুসন্তানেরা, নবীর প্রেমিক কৃতি সন্তানেরা, নওজওয়ানরা আওয়াজ দিয়ে বলো, আমরা জীবন থেকেও অধিক গুণে নবীর মর্যাদা চাই কি চাই না? 2 হাত তুলে শেষবারের মতো দেখায় না, 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো, মুহাম্মদে বলো, বলো নবী আছে যেখানে
মিলাদ কিয়াম যেখানে ওলি আল্লাহ যেখানে বেয়াদবি যেখানে নামাজ রোজা যেখানে বোমাবাজি যেখানে উচ্চ স্বরে বলে মারহাবা।